সিলেটের পর এবার উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে উত্তর পূর্বে বৃষ্টির কারণে নদ নদীর পানি বাড়বে। এছাড়া ভারতের সিকিমে ভারী বৃষ্টি হচ্ছে, যার ঢল নেমে আসবে তিস্তা ও যমুনায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে উত্তরাঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে ওই এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কল্যাণপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া। জনাব পার্থ প্রতিম বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে কোন কোন জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে আর কতদিনে বন্যা দেখা দিতে পারে? আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশে উত্তর পূর্বাঞ্চলে সিলেট অঞ্চলে একটা বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে। এই সিলেটি অঞ্চলের 4টি স্টেশনের পানি আজকে দিন পর্যন্ত পশ্চিমের উপর অবস্থান করছিল। এই 4টি স্টেশনের পানি আমাদের মোটামুটি সিলেট জেলার মধ্যে আমাদের বন্যাটা কনফাইন্ড হয়েছে। তো আমরা বলতে পারি যে এই মুহূর্তে সিলেট জেলাতে বন্যা পরিস্থিতি রয়েছে। আর আপনি যদি বন্যা ঝুঁকির কথা বলেন, আর ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যেটা উত্তর পূর্বাঞ্চলের সাথে যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের কারণে আমাদের সিকিম অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার কারণে উত্তর ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে তিস্তা এলাকার পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যেহেতু এখন ব্রহ্মপুত্র যমুনা প্রায় 3 থেকে 4 মিটার বিপদসীমার নিচে রয়েছে এবং তিস্তা নদী প্রায় 1.5 মিটার নিচে রয়েছে, তো সহসায় হয়তো বন্যার ঝুঁকি নেই, কিন্তু মৌসুমী বায়ুর সক্রিয়তার সাথে সাথে এই বন্যার ঝুঁকি সামনে পায়। কিন্তু শিগগিরই যখন নদ নদীর পানি বেড়ে যাবে তখন হয়তো ঝুঁকিটি তৈরি হবে। জি। সিলেটে বন্যার পানি আবার বাড়ার শঙ্কা রয়েছে কি? এই মুহূর্তে আমরা দেখছি না, এই মুহূর্তে পানি আমরা দেখছি হ্রাস পাচ্ছে, যদিও হ্রাস পাওয়ার পরিমাণটা বেশ ধীর। দৈনিক গড়ে 10 সেন্টিমিটার মতো করে পানি হ্রাস পাচ্ছে। So আমরা আশা করছি যে আগামী 3 থেকে 5 দিন অন্তত সময় লাগবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে। কিন্তু সিলেটে তো মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে পানি বাড়ার শঙ্কা রয়েছে কিনা বা বন্যা আহ, হওয়ার শঙ্কা রয়েছে কিনা? আহ, এখন বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত আসলে আমাদের অতটুকু ইম্প্যাক্টফুল হয় না। কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হয়, যেটাকে আমরা প্রায় 100 মিলিমিটার বা 150 মিলিমিটার অধিক বৃষ্টিপাত হয়, সেই ক্ষেত্রে আমাদের বন্যার ঝুঁকিটা তৈরি হয়। বাট আমরা বর্তমানে যে বৃষ্টিপাত পরিলক্ষিত করছি সেই বৃষ্টিপাত অনুযায়ী বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এই মুহূর্তে নেই। উন্নতি হওয়ার আশঙ্কা, হওয়ার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। জি। কোন অঞ্চলে বন্যার স্থায়িত্ব কেমন হতে পারে সেটিকে আন্দাজ করা যায় কিনা? বন্যার স্থায়িত্ব যদি বলতে চান যে আগামী 3 থেকে 5 দিন এই বন্যা অবস্থায় বিরাজমান থাকবে। 3 থেকে 5 দিনের আগে বন্যা পরিস্থিতি সম্পূর্ণরূপে চলে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, যেহেতু পানিটা নামছে খুব ধীরে এবং উপরেও বৃষ্টিপাত হচ্ছে। সে বৃষ্টির কারণে পানি হয়তো বাড়ছে না, কিন্তু নামার গতিটা বেশি ধীর হচ্ছে। এটিকে আপনি সিলেট অঞ্চলের কথা বলছেন? সিলেটে যে আমি পানি সিলেট আছে, অনেক জায়গায় তলি আছে, সেটির কথা বলছেন? আমি জানতে চাচ্ছিলাম কোন অঞ্চলে বন্যার স্থায়িত্ব কেমন হতে পারে। বন্যার স্থায়িত্ব আমরা আসলে ব্রহ্মপুত্র এবং যমুনা বিভাগেতে বন্যাটা দেখে দেখে থাকি। আমাদের যে মেজর বন্যাটা হয় সেটা যেহেতু এখনো শুরু হয়নি, এখনো বন্যা যেহেতু হয়নি, সেজন্য আমরা বলতে পারছি না যে কতদিন থাকতে পারে। বাট যদি বন্যা হয় সাধারণত সেগুলো স্বল্প মেয়াদী হয়, 5 থেকে 7 দিন মেয়াদী হয়ে থাকে। যে আরেকটি বিষয় একটু জানতে চাই যে, দুঃখিত, বৃষ্টি বেশি হলে মধ্যাঞ্চলেও বন্যার প্রাদুর্ভাব দেখা দিতে পারে কি? এখন মধ্যাঞ্চল বলতে আপনি নিশ্চয়ই আমাদের ঢাকা বা তার পার্শ্ববর্তী এলাকার কথা বলছেন। এটা তখনই আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয় যখন আমাদের ব্রহ্মপুত্রের সাথে সাথে মেঘনা অববাহিকা, দুই জায়গা থেকে যদি একসাথেই আমাদের বন্যার পানিটা নেমে আসে, তাহলে মধ্যাঞ্চলে ঝুঁকিপূর্ণ হয়। কেবলমাত্র এক জায়গার বন্যার পানির জন্য আমাদের মধ্যাঞ্চল সাধারণত অত বেশি ঝুঁকিতে থাকে। জি। সেক্ষেত্রে আপনি যেটি বলছেন যে শিগগিরই বন্যা দেখার যে আশঙ্কার কথা বলা হচ্ছে সেটি দেখা দিবে না এখনই। ভারী বৃষ্টি না হলে সেই বন্যাটা দেখা দেওয়ার সম্ভাবনা নেই এখন। না, আমাদের মূলত বন্যাটা আমাদের দেশে আসে ব্রহ্মপুত্র থেকে। সেটা প্রায় বিভিন্ন জায়গায় 3 থেকে 4 মিটার, কোনো কোনো জায়গায় 5 মিটারের বিপদসীমার নিচে রয়েছে। এবং পানি আজকে বাড়ছে হচ্ছে প্রতিদিন গড়ে 20 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত। তো এই রেটে পানি বাড়তে থাকলে আরো বেশ কিছুটা সময় আমাদের হাতে আছে এই বন্যা অবস্থা থেকে প্রস্তুত নেওয়ার জন্য। জি। পার্থ প্রতিম বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।